রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সঞ্জু। কিছুদিন আগেই গেছে দীপান্বিতা অমাবস্যা। ঠিক তার পরের অমাবস্যাতেই আপামর বাঙালির সাথে কোটা পূর্বপাড় ক্যানেল পাড় পুজো কমিটির সদস্যরা শ্রী শ্রী রক্ষাকালী পুজোর আয়োজন করে আজ তার দ্বিতীয় দিনে ভোগ প্রসাদ ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম যুবনেতা শেখ সঞ্জু, আউশগ্রাম 2 ব্লকের যুব কনভেনর সুমন ঘোষ, আউশগ্রাম 2 ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান রামপ্রসাদ বাউরি সহ অন্যান্যরা। আমি হচ্ছে একজন বিটেক ইঞ্জিনিয়ার করা ছেলে। তো আমরা যখন কলেজে পড়তাম আমাদেরকে প্রথমেই শেখানো হতো যে রুটি, কাপড়া, মাকান, এই তিনটে হচ্ছে মানুষের বেসিক নিডস। তো আমরা এই শিক্ষা যেখান থেকে আমরা পরিবেশ থেকে দেখে আসছি যে মানুষের একটা চাহিদা, ন্যূনতম চাহিদা বলতে গেলে তো এই তিনটেই। তো তার মধ্যে আমার সবথেকে ভালো লাগছে যে আমার ভাইয়েরা আজকে এই কালী মন্দিরের এখানে যে প্রায় 2 থেকে 2,500 লোকের এই যে ভোগের আয়োজন করেছে, মানে কি হলো, একটা অন্নের জোগাড় হলো। এবং তার সঙ্গে সঙ্গে কী করেছে, এরা এই আশেপাশে যারা দুস্থ গরিব মহিলারা আছেন এবং যারা দুস্থ গরিব মানুষেরা রয়েছে তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করেছেন, শীত বস্ত্রের ব্যবস্থা করেছেন। তার মানে কি রুটি ব্যবস্থা হলো এবং তার সঙ্গে সঙ্গে কাপড়ারও ব্যবস্থা হলো। তাহলে এবং মাকানটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছেন। তাহলে রুটি, কাপড়া, মাকান, এই তিনটে বেসিক নিডসটা যদি আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে তো আমাদের সমাজবদ্ধ জীবন মানেটাই পাল্টে যাচ্ছে। আমরা আজকে সেই উদ্যোগ নিয়ে এসেছি। আমরা মমতা ব্যানার্জি শুনি, আমরা অভিষেক ব্যানার্জি শুনি, আমরা সব সময় যে মানুষের পাশে আছি, আমরা 24 ঘন্টা 7 দিন 365 দিন আমরা যে মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, তার বার্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা প্রতি বছর এখানে এই যে প্রোগ্রামটায় ভাইরা আয়োজন করে। আগামী বছরও কিন্তু এরকমভাবে হবে এবং সেটা আরও বৃহত্তর জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা আমি এখানে প্রতিশ্রুতি দিয়ে দেব। কি বার্তা দেবেন কোটা গ্রামবাসী হিসাবে? অবশ্যই বার্তা একটাই, মানুষের পাশে দাঁড়াও, জাতিভেদ ভুলে যাও। আমি আজকে মুসলিমদের ছেলে, আমাকে আজকে রক্ষাকালী মায়ের মন্দিরে আমন্ত্রিত করা হয়েছে, আমি এখানে এসেছি। আমি এখানে এসে হিন্দু ভাইদের মন্দিরে আমি পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম সমস্ত মানুষ যেন সুখে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। তো এর চেয়ে সম্প্রীতি আর আপনি পাবেন কোথায়? পশ্চিমবঙ্গ বলেই সম্ভব এটা। মানে জাতি ধর্ম সব নির্বিশেষে? একদমই তো, আমরা তো জাতি ধর্ম নির্বিশেষেই তো কাজ করি। আমাদের তো বার্তা এটাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আপনার নাম ও পরিচয়? আমার নাম সঞ্জু, আমি জেলার যুবনেতা।